অনলাইনে মাঝে মধ্যে ফটোগ্রাফি প্রতিযোগিতার আহ্বান দেখেছেন অনেকেই। সেগুলোর অনেকগুলো শর্তই থাকে সোজা সরল। না লাগে পেশাদার ক্যামেরা, না লাগে ফটোগ্রাফিতে বুনিয়াদী শিক্ষা। এখন স্মার্টফোন থাকলেই ফটোগ্রাফার হয়ে যাওয়া যায়। তবে ভবিষ্যতে এমন অচেনা সূত্র থেকে আসা ফটোগ্রাফি প্রতিযোগিতায় ছবি পাঠানোর আগে ভেবে চিন্তে পা ফেলতে হবে, নয়তো আপনার আমার হাত দিয়ে হয়ে যেতে পারে দেশের বড় ক্ষতি। বিদেশি গুপ্তচর সংস্থাগুলো দেশপ্রেমের ছবি প্রতিযোগিতার নামে রাশিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহের ফোন দিয়ে এঁটেছে। দেশটির কর্মকর্তারা এমন সতর্কতা জারি করেছেন। মিথ্যা তথ্য ঠেকানোর একটি গ্রুপ ধারণা করছে এমন পরিকল্পনার পিছনে রয়েছে ইউক্রেন। 7 জুন সোমবার এক বিবৃতি জারি করেছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB। সংস্থাটির একটি আঞ্চলিক শাখা জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, প্রতিযোগিতার প্রচার চালিয়ে যেসব অনলাইন বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেগুলো আসলে অবৈধ কার্যকলাপে মানুষকে যুক্ত করার ফাঁদ হতে পারে। FSB দেখতে পেয়েছে একটি প্রতিযোগিতায় আয়োজকরা সেতু, রেলওয়ে জংশন এবং শিল্প কারখানার হাই রেজুলেশন ছবি তুলে পাঠাতে অনুরোধ করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন, প্রতিযোগিতার নামে আসলে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পরিকল্পনা ছিল। কথা ছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে ওসব তথ্য পাচার করা হবে। রাশিয়ান মিডিয়া আউটলেটগুলো এমনই প্রতিযোগিতার একটি অনলাইন পোস্ট চিহ্নিত করেছে যা বিপদ ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিযোগিতাটি সন্দেহজনক বলার কারণ, আয়োজকরা বিস্তারিত নিয়ম প্রকাশ করেনি। ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করার জন্য আনুষ্ঠানিক সম্মতিও তাদের ছিল না। রাশিয়ান আইন অনুসারে দুটি বিষয় প্রয়োজনীয়। ল্যাপসা মিডিয়া নামে মিথ্যা তথ্য ঠেকানোর একটি গোষ্ঠী অভিযোগ করেছে, দেশপ্রেমের ছবি ভুয়া প্রতিযোগিতাটি সম্ভবত ইউক্রেনীয় গোয়েন্দাদের পরিকল্পনা। এমন সন্দেহের কারণ, রাশিয়ার ভূখণ্ডে অনেক ভেতরে বিভিন্ন অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মে মাসের শেষের দিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হলে 7 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। তদন্তকারীরা বলছেন, বিস্ফোরক ডিভাইসের সাহায্যে অঘটনটি ঘটানো হয়েছে। এটি ছিল রাশিয়ান অঞ্চলে ইউক্রেনীয় ধারাবাহিক অভিযানের অংশ। ওই মাসে FSB আরও জানায়, রাশিয়ান স্কুল ছাত্রীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়েছে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা। FSB সেই তৎপরতা ঠেকিয়েছে। সংস্থাটির অভিযোগ, শেয়ার্ড ডেটাবেজে স্কুলে প্রশাসকদের ধোঁকা দিতে ইউক্রেনীয় ফিশিং স্কিম ব্যবহার করেছিল। FSBর দাবি, রুশ শিশুদেরকে ইউক্রেনীয় গোয়েন্দা হিসেবে নিয়োগের জন্য এসব তথ্য সংগ্রহ করতে চেয়েছিল ইউক্রেন।